গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলাই তনু ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার প্রচণ্ড ঠান্ডা করছে সকালবেলা, সেই জন্য দেখো আমি মাথায় রুমাল টুপি গায়ে সোয়েটার বেঁধে চলে এসেছি রান্না করতে। এখানে দেখো মাছ ভাজবো। তো মাছগুলো ফ্রিজে ছিল, অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি, বাট এখনও একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা রয়েছে। মাছগুলো বরফ হয়ে গেছিলো। তো চলো, আর বেশি দেরি করলে এবার রান্নার দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি ঝটপট ভেজে নিচ্ছি। আর এই দেখো এই বাসনপত্রগুলো মা মেজে দিয়ে গেছে। তো চলো এখান থেকে খুন্তিটা নিয়ে এবার মাছটা ভাজাভাজি করি আর তারপরে তরকারি করব। তো মাছটা আজকের ওলকপি দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে কড়াইশুঁটি, ধনে পাতাটা নেই, ধনে পাতাটা হলে একটু ভালো হতো। তো ওলকপি দিয়ে তরকারি করব। তো ওলকপি হলো এই বছর বলতে এই শীত পড়তে এই প্রথমই ওলকপি রান্না করব আমি, মানে আজকে। তো এর আগে একবারও ওলকপি খাওয়া হয়নি, মানে এবছরে একবারও এখনও খাইনি। তো আমি তো বেশ ইন্টারেস্টিং, ওলকপি আমার খেতে খুবই ভালো লাগে। তো তোমাদেরও কাদের কাদের ভালো লাগে তারা সেটা কমেন্ট করে জানিও। তো ওলকপি দিয়ে মেচের মাছ তরকারি করবো, আমার কি মজা হচ্ছে। আর ওদিকে আমার মেয়েটা এখন ঘুমোচ্ছে। তো কখন উঠে যায় বলা যায় না, কোনোদিন দেরি অনেকক্ষণ ধরে ঘুমোয়, আবার কোনোদিন আমার সাথে সাথেই উঠে যায়। তো চলো, ও এখন ঘুমোচ্ছে, সেই জন্য আমি মহানন্দে রান্না করছি। তো এতক্ষণ ওকে ধরবো না আমি রান্না করব, আর তোমাদেরকে তো দেখাতেই পারতাম না। ও যদি থাকতো ভিডিও করার তো কোনো চান্স নেই। এখানে দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে এসছে, আর একটু বাকি। তো আজকে আর সেরকম কিছু রান্না করব না, ভাত আর মাছের ঝোল, আর কিছু না। তো চলো তাতে করে রান্নাটা করে নিই। তো এই যে দেখো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার মাকে আগে বেড়ে দিই, কারণ মা যায় 8:30টার সময়, মানে 8:30 নয়, মানে হ্যাঁ ওরকমই 8:10-15 দিকে বেরোয়। তো সেই জন্য মার ভাতটাই আমি আগে গুছিয়ে নিচ্ছি, আর তারপর বরেরটাও গুছিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার তরকারিটা তো দেখেই খেতে ইচ্ছা করছে। তো 4 পিস মাছ নিয়েছি, সকালবেলা আমিও ভাত খেয়ে নেবো, কারণ আজকেও আমি টিফিন বানাইনি। তো সেই কারণে দেখো বরের তরকারিটা বাড়ছে, এবারে মাঠটা গোছানো হয়ে গেছে। তো সকাল সকাল বলছি, কি বলবো, আমি নিজেই গুলিয়ে যাই। মানে এখন তো মানি ঘুমোচ্ছে, তাই আমি যদি তরকারিগুলো বেড়ে রাখি তাহলে পরে আর তাড়াহুড়ো করতে হয় না। পরে ও যখন উঠে যাবে তখন আমাকে আর বাড়তে দেবে না, বিরক্ত করবে, তাড়াহুড়ো করতে হবে। তখন আমার বরের আবার বেরোনোর সময় হয়ে যাবে, তখন আমি তাড়াহুড়ো করবো। এরকমই হয়। ও উঠলে মানে ওকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়বো, খাওয়ানো, এই করানো সেই করানো। তো এই যে দেখো টিফিন বাটিটা ছোট যেহেতু, সেই জন্য একটু বেশি করেই ভাত দিই আর কি, চেপে দিই, তাহলে অনেকটা ভাত ধরে যায়। এই জন্য দেখো কত ভাত পড়ে গেছে সাইডে। তো চলো মা চলে এসছে, মার ভাতটা আগে দিয়ে দিই, তারপর আর গোছগাছ করে তারপর ও ঘরে যাবো। চলো না। তো বেশ অনেকক্ষণ পর দেখো এখন ব্লগ করছি। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমি দেখো আজকে একটুখানি সাজুগুজু করেছি, মানে চুল একটুখানি বেঁধেছি। আর এই সব করতে গিয়ে আমার আরও মানে আমাকে কী বলবো, আরও আমার কাজ বেড়ে গেছে। আমি চুল আমার সবসময় এলোমেলো থাকে। দেখো কুর্তি পরেছি, সোয়েটার পরেছি। তো চলো এখন আমরা একটু ঘুরু করতে বেরোচ্ছি। আমার মেয়ে সারাদিন আজকে বিরক্ত করে যাচ্ছে আমাকে, মানে একটুও ঘুমোয়নি। সেই জন্য আমি আগের দিনের ব্লগটা যেহেতু এডিট করা হয়নি, সেই জন্য আজকের ব্লগটা মানে আমি ভাবছি যে কালকের ব্লগটা এডিট করিনি, তারপরে করব। তো কালকের ব্লগটাও এখন পর্যন্ত এডিট করা হয়নি ওর জ্বালাইতে। আর এখনও দেখো আমার আজকের ব্লগ করতেও লেট হয়ে যাচ্ছে। তো চলো, যেহেতু ঘুমোয়নি কী আর করবো, ঘরে বিরক্তি না হয়ে একটু বাইরের দিকে বেরোইছি। তো রাস্তায় দেখো কেউ নেই। এখন শীতকালের বেলা, যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এখন 4টে বাজে। তো রাস্তায় দেখো তাও শীতকাল লোকজন বসে থাকে, আজকের কাউকেই দেখতে পাচ্ছি না, রাস্তা পুরো ফাঁকা। তো চলো একটুখানি ঘুরু করে আসি, তারপর দেখি কি করব, কখন ঘুমায় না ঘুমায়।
জানো আজকে কি হয়েছে, ওকে রেখে দিয়ে আমি মানে নিজে চুল বাঁধছি, ও পটি করে নিজে মেখে ঘেটে বসে রয়েছে। তাহলে বলো কীরকম লাগে। একদিন যদি আমি ভাবি যে আমি নিজের ওপর টাইম দেবো, তাহলে আমার আর সেটা হয় না। উল্টে ওকে ধরবো না, 2 হাতে পটি মেখেছে, আমি কি করবো আমি যেটা নিজেই বুঝতে পারছি না। তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমাদেরও কি এরকম কিছু হয়েছে আমার সাথে, তা আমাকে তাহলে কমেন্ট করে বলো। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। আমি আজকে রান্না করেছি ভাত, বিনস আলু মাছ তরকারি, আর মার জন্য করেছি রুটি, আমাদের জন্য ভাত। আসলে মা প্রত্যেকদিন রুটি খায়, তাই রুটিটা আমাকে করতেই হয়। তো চলো আজকের মতো ভিডিও এটুকুই, দেখা হবে এবার কালকের ব্লগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা।